কোনো পশুকে হত্যা করে তাকে কেটে তার মাংস খেলে যদি পাপ হয়, তাহলে কোনো উদ্ভিদকে খেলে কি পাপ হয় না? পশুর মধ্যেও তো জীবন আছে, আর একটা উদ্ভিদের মধ্যেও তো জীবন আছে, তাহলে উদ্ভিদ খেলে কি পাপ হয় না? এটা অনেকের মধ্যেই প্রশ্ন, আর এইটা নিয়ে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আজকে চলুন সেটারই রিপ্লাই দেব। হরে কৃষ্ণ সকলকে, আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা দেবনাথ আপনাদের মতো সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো সর্বপ্রথমেই বলতে চাই যে প্রাণী হত্যা করে খেলেও পাপ হয়, উদ্ভিদ হত্যা করে খেলেও পাপ হয়। তবে আমাদের শাস্ত্রে প্রাণী হত্যা করে খাবার কথা নিষিদ্ধ রয়েছে। আর উদ্ভিদ, বিশেষ করে শাক সবজি ফলমূল তো গাছ থেকে হয়, এসব আপনারা তখনই খেতে পারবেন বা এসব খেলে তখনই পাপ হবে না যখন আপনি সেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তারপর সেটি গ্রহণ করবেন। আপনি বাজার থেকে যদি কোনো শাকসবজি কিনে এনে নিজের উদতৃপ্তির জন্য রান্না করে ভক্ষণ করেন, তবে আপনি অবশ্যই পাপের ভাগীদার হবেন। তো এজন্য প্রাণী হত্যা করে খেলে যে পাপ হয় আর উদ্ভিদ হত্যা করে খেলে যে পাপ হয় না, এমনটা কখনোই না। আমাদের শাস্ত্রে প্রাণী হত্যা করে তাদের মাংস খাবার কথা নিষিদ্ধ রয়েছে। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এসব তামসিক আহার গ্রহণ করেন না। আর উদ্ভিজ্জ যেসব খাবার, বিশেষ করে শাক সবজি, এসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন। তো এজন্য আমরা যারা ভক্তি জীবনে রয়েছি, আমরা সকলেই আগে বাজার থেকে সব কিছু নিয়ে এসে নিজে রন্ধন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেটা আগে নিবেদন করি, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটি দর্শনের মাধ্যমে গ্রহণ করেন, এবং তিনি গ্রহণ করবার পরেই সেটি প্রসাদ রূপে আমরা সকলেই গ্রহণ করি। এবার বলি পেঁয়াজ রসুনের কথা। পেঁয়াজ রসুন তো আর পশু মাংস না, তাই না? তাহলে পেঁয়াজ রসুন খাবার কথা কেন নিষিদ্ধ করা হয়েছে? তো পেঁয়াজ রসুন এটা মূলত দুইজন অসুর ছিল, দুইজন অসুরের রক্ত থেকে এটা উৎপন্ন হয়েছে। তো এজন্য আমাদের শাস্ত্রে এসব আমিষ খাবার গ্রহণের কথা নিষিদ্ধ করা হয়েছে। আর উদ্ভিজ্জ আহার করলেও অবশ্যই আপনি পাপের ভাগীদার হবেন। আর আপনি পাপের ভাগীদার তখনই হবেন না যখন আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেসব খাবার গ্রহণ করবেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল।